দোয়া করবা না দোয়া করতা বাইরে বহু জোয়ান আছে রোজা মাস হওয়ার পরে সন্তানে জমিন কাজ কর্ম করেন না জমিন আল্লাহ আল্লাহ করেন নামাজ পড়েন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন তাসবিহ তাহলিল করেন কোন কারণে এই মাসের মাঝে এ খরব তিলাওয়াত করবাই আল্লাহ 70 লেখে তোমারে দান করবা সুবহানাল্লাহ। এই মাসের নাম রোজা মাস। এর কারণে রোজা মাস আমরা জমিনও বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করতাম। এই মাস হইল রহমতর মাস, এই মাস হইল বরকতর মাস, এই মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস, এই মাস গুনাহ মাফ হওয়ার মাস। জীবনে যত গুনাহ করছি না কেন রোজা মাস দিলে জানে খাস করি তওবা করিও আল্লাহ তোমার গুনারে মাফ করে দিবা সুবহানাল্লাহ। রোজাদার মানুষের লাগে দুইটা খুশি। নাম্বার 1 হইলা বান্দায় জমিন ইফতার সামনে লইবাই, ইফতার সামনে লইয়া বন্দায় জমিন দোয়া করবাই। এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না কওনা সুবহানাল্লাহ। এই সময় দোয়ার সময় আছে খালি গরিব আছে এবার কইব খাসাসা না আবু আনছো না আদা নাই মনে হয় না, কারণ হেই খবরও নাই তো খালি গিলি তো বাইরে ইটার নিয়ম নাই। ও সময় তুমি দোয়া করো, ইফতার সামনে লইয়া দোয়া করো আল্লাহর যাতে বন্দার দুয়ারে ঘুরাই দিতা নাই সুবহানাল্লাহ। এরাই দ্রইবনি দোয়া করতা যে কোনো দোয়া করো আল্লাহ ঘুরাই দিতা না। আল্লাহ জানাইবা ফিরিস্তা হল সাক্ষী থাকো আমার বন্দার সামনে 18-20টা আইটেম আছে। দুনিয়ায় কোনো মানুষরে ডরাইয়া না, কোনো মানুষরে দেখাইবার লাগি না, একমাত্র আমি আল্লাহরে খুশ রাজি করার জন্য আমার বন্দায় 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া আমার বন্দায় দোয়া করে আমি আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। গতকাল দেখি আর এক বেটা এখন তেরাবির নামাজ 8 রাকাত মাইল লাগাই দিছে না এমন থাবে থাবে এগুজ বার হইছে যে জীবনে নামাজ পড়ে না নামাজ ইয়ে তার বেটিরে নিয়া কই বউ দিয়ে মোল্লা ও মোল্লা ঠিক আছে, কারণ মোল্লায় তো নমাজ বাট্টি করে লিখছে 8 রাকাত ও হে একটা থাইতো হইয়া কইব মোল্লা ঠিক আছে, কারণ এগো জমিনও সারাতনে বড় যে সুর তার নাম নমাজ সুর। জমিনও সারাতনে বড় সুর হইল নমাজ সুর, যে নমাজও চুরি করে বলে হুজুর নমাজও চুরি করতে মাল আছে না, হে রুকু ঠিক মতো আদায় করতো না, সজদার তসবিহ আদায় করতো না, রুকুত যাবার বাদে ওলা মাঠে আপনি রুকুত যাইতা আলিমহল আমার দ্বারও বানাইয়া হইয়াল না ফিটির যদি আপনার ওলা গ্লাসে ধোয়াইতে অবু বাইতে হলো না ও খুনতে খালি ওটা করবো করিয়া ফুরা সোজা হইতো না কম রবি আবার দুলু মরিলাম ইজা নৌকার বইটা দিলাম আর ওলা খালি খেছে ইথা নমাজ ভরিয়া রদ হইবা বুঝেছেন, ইথা নমাজ ভরিয়া রদ হইবা মরবাই। এর কারণে নমাজ শান্তি মনে পড়া লাগবে। আপনার আর এলাকাত অসংখ্য দারুল ক্রিয়া সেন্টার আছে, আছে না? রোজা মাস সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নসিহতর আপনার পারচাস বিষয়ভিত্তিক আলোচনা ওলো দেখবা বা সাব কিবলা বয়ানও দেখবা হইতাছে যে মানুষের জমিনে যত শান্তিতে ধীরে স্থিরে শান্তি মনে নমাজ পড়িব আল্লাহ বন্দার জীবন তো শান্তিতে গঠন করার তৌফিক দান করবা কোন আল্লাহুম্মা। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন বেমার পড়ি, বেমার পড়ার পরে জমিন মানুষে নমাজ বন্ধ করিলেন, মানুষ সমস্যায় পড়ে নমাজ বন্ধ করিলেন, ঝামেলার মাঝে পড়িয়া নমাজ বন্ধ করিল না। আমার নবী ফরমায় আমার উম্মত যখন জমিন তোমরা সমস্যার মাঝে পড়বাই, যখন তোমার মনের মধ্যে কোনো চিন্তাই পড়ে তখন দেরি না করিয়া জমিন নামাজ আরম্ভ করো। ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আমার নবী ফরমায় যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া ওযু করিয়া নামাজ আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ মনের চিন্তারে আল্লাহ দূর করে দিলাই থাকো না সুবহানাল্লাহ।
চিন্তা বেমার হরি যাব। নমাজ পড়লে সব ঠিক হইল। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের আল্লাহর ইবাদতের জন্য বানাইলা। ইনসানেরও পরিমাণ দাম। হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলেন, আল্লাহ মাবুদ, আমার নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতাই তাহলে আমার জীবন আমার জন্য সার্থক হইল নে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, ও নবী ঈসা, তুমি চিন্তা করিও না, কিয়ামতের আগে একবার জমিন যাইবাই, আখেরি জমানার নবীর উম্মত হইয়া জমিন যাইবাই, ও নবীর উম্মত হইয়া কবর যাইবাই, আবার কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। এক নবী হইতরা আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবী উম্মত বানাইতাই তাহলে আমার জীবন সার্থক হইল। কিতার লাগে বলে এই উম্মতর দাম আছে কিয়ামতের দিন। এই উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে যাইতা না, কোন নবীর উম্মত আপনার জান্নাতে যাইতে পারত না। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহ জমিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ দিছ, ইলা অন্য কোন নবী 18,000 মখলুকাতের মধ্যে আর কেউরে দিছিল না। এর কারণে আমার বুজুর্গগণ, কোরআন শরীফের সূরা 3 তাফসীরের মধ্যে নয়, ঈসা ইবনে মুসা একদিন জমিন তান বিবির লগে বইয়া আলাপ আলোচনা খতরা, গপ খতরা, ফুর্তি খতরা, স্বামী স্ত্রী গপসপ করিলেন, বইয়া গপসপ খতরা গল্প করতে সময় হঠাৎ ঈসা ইবনে মুসা জানাইলা, বিবিরে তুমি তো বড় সুন্দর, আমি দেখি আর তোমার লাগান খেও নাই। ও সময় হঠাৎ ফরমাই, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। বিবিরে তুমি যদি চাঁদ সূর্য তলে সুন্দর না, আনতি তালিকুন সালাসান, আমি ঈসা ইবনে মুসা তোমার জমিন 3 তালাক দিলাম। আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর, যদি তুমি চাঁদ সূর্য তলে সুন্দর হও না তে তুমি আমার ঘর 3 তালাক লাগবো না, মাথো না বা হুশে দিতরা না। ইটা মজনুন, পাগল, বেহুশ কোনো মানে যদি তালাক দেয় তালাক ওয়াকে হইতো না। আর হুশে বুদ্ধে যদি কোনো মানুষে তালাক দেন, তালাকটা খামো লাগি যায়, ই বিবি তান লাগে হারাম হয়ে যায়। ও রোজা মাশাল্লাহ মায়া করে কোয়া মিডিয়াত মাথিয়া যত বেঠিন তালাক হইন 3 বাটর 2 বাট খালি রোজা মাস যাত পারে না সইল করিয়া। গতবার এখানে মুসলা হয়েছে, এক বেটা কর হুজুর ওলা আমি বুধবাইছি না কিতা করছে সেটা কোথাও হইতাম পারছি না। আর বাতি আমার বেটিরে তালাক দিতে দিতে হরিরে 6 তালাক দিয়েছি। ওলা গুসা উঠিছে, কইলা ওরে বেহান্দা ফুলি বিয়া করিয়া বুঝো হরিরে তালাক দে বাদে কইব আমি বুধবাইছি না। এখানে হুদা যে দেখবো মরিজার কোনো লাইন নাই, গুতা দাদি গিয়া চাম্পা খোলার গাছ আগ বলে কাটিয়া উঠাইয়া তুই ওই বা দেখো আইয়া সারা খোলা বাগানছে। ইটা আমরা প্র্যাকটিক্যাল কারবার কই। আর এখানে একদিন গেছি খরাক কুয়া, আপনার বয়স কম আছে আটিতে পারবা, সারা খোলার বাগান কাটি লেছি। আমি বুঝবাইছি না, আমি কইলাম রে ভাই খুব ভালো কাজ কলাই করে রাখলাই কিনতে লাগে এই গাছ বুধবার আইলো উঠলো ইচ্ছা খাস গলার গাছ আর কাটিছে না। এই গান বুঝের বিয়ালে গিলি তো বুঝবাইছ, এই গান হুশ আছে। ওই বেঠায় যদি মিশা মাতিয়া কই আমি বুঝবাইছি না সব গিয়ালে ছাড়ে তে তো আর শেষ। যত জীবনী বউ লইয়া খাইবা, বিবি লইয়া জিনা মাত বোঝা গেছে নি। এর কারণে বালা মুফতি হল ডাল লই
ঈসা ইবনে মুসা যেমনে কইছেন বিবিরে তুমি যদি চান সুরুস্তনে সুন্দর হো না তুমি 3 তালাক। আচ্ছা চাই চান সুরুস্তনে সুন্দর নি আমরা কথা ক্ষমতা আছে না? আমার বুজুর্গান যেমনে বিবি শোনাই দৌড় মারিয়া তার তলে সরি যায় আর জানাইলা স্বামী রে স্বামী জান তুমি ডঙ্গে ডঙ্গে এমন কথা কইলাই ফাইনাল করিলাইছ আমি কোন সময় চানসুর যতনে সুন্দর নাই তুমি জমিন তালাক দিলাই এখন আমার সামনে বাইর হইও না তোমারে দেখা আমার জন্য হারাম আপনি আমারে দেখা আপনার জন্য হারাম তুমি আমার সামনে আইও না দেখলে গুণ বিবি সরিয়া যায় নালে দারুম ঈসা ইবনে মুসা আলে দারুম রাত ঘুমাইছেন ঘুম লাগে না আমি ডঙ্গে ডঙ্গে কোন কাম করলাম রে ইলা বেটি তো আমি জমিন ভাইতাম নাই তালাক দিলাইলাম ছাড়িয়া দিব বেড়ালায় কিন্তু আমার লেখার বিবির মতো জমিল ভালো বিবি নাই সকাল হইল খলিফা হারুনুর রশিদের সামনে আয়া জানাইলা ও খলিফা হারুনুর রশিদ আমি গতকালকে রাত্রে আমার বিবির লগে ডঙ্গে ডঙ্গে খামবাদ করলাম বলে কিতা করছো বলে আমার বিবিরে কইলাম বিবিরে তুমি যদি চানসুর যতনে সুন্দর না তাহলে জমিন 3 তালাক আমার বিবি আলাদা সেপারেট বিছনা থেকে ছয় আমার বিবিরে দেখছি না ও সময় খলিফা হারুনুর রশিদে ফরমাইল ও ঈসা ইবনে মুসা তুমি এমন ভুল করলাই তোমার ভুল সংশোধন হবে না ওই বলি না শেষ খান দিলে ঘুমাইত খলিফা হারুনুর রশিদে এলান জারি করলাম আমার সাম্রাজ্যের ভিতরে যত মুফতি আজম হলাছেন মুফতি সাহেব হলাছেন সারা যখন আইলা আবার বাদে কইলাম আর ঈসা ইবনে মুসা ও রকম হইছেন সারাই যেমনে শুনছয় শোনার পরে জানাইলা ও হারুনুর রশিদ ঈসা ইবনে মুসা সজ্ঞানে কইছেন গতিকে তান বিবি তান লাগি 3 তালাক সবে ভাই সালাম একজন মুফতি সাহেব হরুমুখা আমার লাগান সাইজ বালাম খুঁটে বলছি আলাদা বই দিয়েছে বাসায় জানাইলা যে সব মুফতি হলে প্রকাশ করলা কইলা হলে দেখি মাতই না কিতাবে আবার আপনার মত নাই ও সময় বলে আমাদের মযহবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাকরি দাসলাইন এই অন্তরে কইলা ও বাদশা যায় না সারা বড় বড় মুফতি হলে কইছেন ঈসা ইবনে মুসার বিবি তালাক ইনো আমি কিতা ফয়সালা দেবো তবে আমার মত হইল আমি মুগ্ধ হইয়ার না আল্লাহর কোরআন দিয়া দলিল দিয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক কইছেন না জোরে কও না সুবহানাল্লাহ যেমনে কইছেন এরা কই তুমি গান তোলে আইছো খাইয়া কাম লাই সব মুফতি হতরিয়া কোন জায়গা কোন বউটো ফরিলাই বলে আমি হই আর তো বলে কিতাবাত মাতো বেটায় সজ্ঞানে তালাক দিছ ও সময় মুফতি যাবে ফরমাইল আমার লগে ঝগড়া করিও না বিবাদ করিও না আমি কইয়ার না আমি আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়া দলিল দিয়া ও সময় কইলা বাদশা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন ইনসান তলে সম্মানী সুন্দর জমিন কোনো জিনিস নাই হলা সুবহানাল্লাহ ও কইছে চাঁদ সূর্য তলে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর সুবহানাল্লাহ ও সারা হইছে মাল ঠিক আছে মাতবুদ হইছে এর কারণে আমার বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও
আল্লাহর ইবাদত করিয়া যাও যদি আল্লাহর বান্দায় আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন যদি কোনো মানুষে তার মালিক আল্লাহ কামুল হাকিমিন প্রভুর লগে যদি সাক্ষাতের ইরাদা করে বান্দায় কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিসে শরীক না করে এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন ওসি একদিন মারা যাইব অন্ধকার কবরও যাইতে লাগবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো আজ এলাকার অসংখ্য মুর্দেগান অন্ধকার কবর ঘুমাইছ না নাই আমরাও একদিন যাওয়া লাগবো না খেয়ে যাইতাম না দেখি হাত তুলে আমারও সারা যাওয়া লাগবো ইনো সারা যাওয়া লাগবো এই যে গাড়ি আছে সারায় চলা লাগবো না এর কারণে আমার বুজুর্গগণ ইলা বহু মানুষ এখন পর্যন্ত জমিন শুনে রে ভাই ট্রাভেলার গাড়িত মানুষ উঠেন না হয়নি গান মিনি হেলিকপ্টার ও আখতা দেখবাই মোবাইল কুলিয়াও দেখবাই শাল চাওড়া হেলিকপ্টার 10 জনের মায়া দিছে একজনে আরেকজনের লগে মায়া ঠাস ঠাস 3 জন নাই 2 জন নাই কোথাও বেগরো গাড়ি বেগরো না ড্রাইভার উঠার বাদে উদ্ভাই মনে হয় আসামের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চালাই খেয়াল করা লাগবো ট্রাভেলার গাড়িটা বড় ডর করে এর কারণে আমার বুজুর্গগণ একজন ড্রাইভার আসলা গাড়ি অ্যাক্সিডেন্ট হইল কয়েকদিন বাদে ড্রাইভার বালা হইছে গাড়ি আপনার শোরুমে নিয়া বানাই দিলাই সেখানে ইন্স্যুরেন্স ক্লেম করছেন নয়া গাড়ি আসলো ভাইছে এর বাদে তো মালিককে কইলা আবার আও ড্রাইভার বলে আমি না আর ড্রাইভার সবে মানল না বিলকুল মানল না আরেকজন মানুষে ভাইয়া কইলা বাইরে তুমি তো জমিন অসুস্থ হইলাই গাড়িও ভালো হইল খেনে চালাও না বলে মাতিও না গাড়ির ঘরে লেখা দেখতো না আবার দেখা হবে লেখিয়া তুই যে আবার দেখা হবে আগে ভাও ভাঙ্গাইলে এখন মানুষ গাথরিব আবু ওখানে ডাল লইতে মানুষের ডর আছে না মানুষের ডর আছে খারাপ পারায় কই ভাই মোল্লায় আসা রাই ধনে 12টার ওয়াজ কিতা হ্যাঁ এটা গুয়ামুরিয়ানি জায়েজ আছে ওলামায়ে কেরাম হল মওজুদ কোরআন শরীফের মাঝে 114টা সূরা এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নমল নামলাতুন শব্দের অর্থ পিপিলিকা আর গ্রাম্য ভাষায় কোয়া হয় তার নাম ফিফরা ও সূরার মাঝে আছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন লস্কর বাহিনী হল্লয়া রওনা দিলেছেন ভূমিকম্প দেন ওই ডর ডাকাই দিবা সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর বাহিনী লইয়া যাইতরা আখতা হইছেন নবাও ফাতাবাসসামা দাহিকান সুলাইমান আলাইহিস সালামে জমিনের মধ্যে মুস্কি আসি দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে জমিন মুস্কি আসি দিও
দাঁত পার করিয়া সাইগো ঠিক নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন মুসকিয়াশি দিতা। রাসূলুল্লাহ যখন মুসকিয়াশি দিতা আল্লাহর নবীর দান্দাল মোবারকর দিক থেকে নূরের আলো বাইর হইতো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বহুত বেশি ওয়া আলা একে হইব। আল্লাহুম্মা সাল্লি আলা না ইলা হইতো না জোরে পড়া। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান এই জমিনে আমরা অনেক মাস হই, অনেক মাস জমিন লাই, অনেক বাবা আসল, অনেক বাবা জমিন লাই অন্ধকার কবর। আজ বহু জোয়ানোর মা বাবা অন্ধকার কবর। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার মায়ের বাবার কবর আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই দে। দোয়া করবা না? দোয়া করতা বাইরে বহু জোয়ান আছে রোজা মাস হওয়ার পরে সন্তানে জমিন কাজ কর্ম করেন না, জমিন আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন। কোন কারণে এই মাসের মাঝে এ খরব তিলাওয়াত করবাই আল্লাহ 70 লেখে তোমারে দান করবা। সুবহানাল্লাহ। এই মাসের নাম রোজা মাস। এর কারণে রোজা মাস আমরা জমিনও বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করতাম। এই মাস হইল রহমতর মাস, এই মাস হইল বরকতর মাস, এই মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস, এই মাস গুনাহ মাফ হওয়ার মাস। জীবনে যত গুনাহ করছি না কেন রোজা মাস দিলে জানে খাস করে তওবা করিও, আল্লাহ তোমার গুনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। রোজাদার মানুষের লাগে দুইটা খুশি। নাম্বার 1 হইল বান্দায় জমিন ইফতার সামনে লইবাই, ইফতার সামনে লইয়া বন্দায় জমিন দোয়া করবাই। এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এই সময় দোয়ার সময় আছে, খালি গরিব আছে এবার কইব খাসা না আবু আনছো না আদা নাই মনে হয় না, কারণ হেই খবরও নাই তো, খালি গিলি তো বাইরে ইটার নিয়ম নাই। ও সময় তুমি দোয়া করো, ইফতার সামনে লইয়া দোয়া করো, আল্লাহর যাতে বন্দার দোয়ারে ঘুরাই দিতা নাই। সুবহানাল্লাহ। এরাই রইব নি দোয়া করতা, যে কোনো দোয়া করো আল্লাহ ঘুরাই দিতা না। আল্লাহ জানাইবা ফিরিস্তা হল সাক্ষী থাকো আমার বন্দার সামনে 18-20টা আইটেম আছে। দুনিয়ায় কোনো মানুষরে ডরাইয়া না, কোনো মানুষের দেখাইবার লাগি না, একমাত্র আমি আল্লাহরে খুশ রাজি করার জন্য আমার বন্দায় 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া আমার বন্দায় দোয়া করে আমি আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।